আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ 30/12/2024, সময় সকাল 6টা 35 বেনাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকের লাইনের দৃশ্য। আর আপনারা যেটা দেখছেন ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইন। আর আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি ছিল দুইটা, একটা ছিল রয়্যাল মৈত্রী আর একটা ছিল শ্যামলী এনআর সৌহার্দ্য। আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী লাইন। আর আপনারা দেখতে পাচ্ছেন বেনাপোল বর্ডারে যাত্রী শূন্যতা হয়ে গেছে। আর বেনাপোল বর্ডারে যাত্রী অনেক কমে গেছে, যেহেতু ভিসা জটিলতা আছে এই জন্য কিন্তু যাত্রী অনেক কমে গেছে। আর দেখতে পাচ্ছেন ওই পাশে দাঁড়িয়ে আছে সাধারণ যাত্রী লাইন। আর সাধারণ যাত্রী কিন্তু একটু পরেই ছাড়বে, যেহেতু ডাইরেক্ট গাড়ি ছাড়ার পরে কিন্তু সাধারণ যাত্রী ছাড়বে। আর এখনই ডাইরেক্ট গাড়ি ছাড়া শুরু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এখনই কিন্তু যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। আর এরপরে কিন্তু যে সাধারণ যাত্রীটা আছে সে সাধারণ যাত্রী কিন্তু ছাড়বে। আর ভিসা জটিলতার কারণে কিন্তু বেনাপোল পেট্টাপোল বর্ডারে কিন্তু যাত্রী অনেক কমে গেছে। আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইনই শেষ। আর ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু ছাড়ার পরেই কিন্তু আপনার যে সাধারণ যাত্রীটা আছে সেটাই কিন্তু ছাড়বে। আর এটাই কিন্তু ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইনই শেষ। আর চলেন আপনাদেরকে একটু দেখায় আজকে বেনাপোল বর্ডারের সর্বশেষ কী অবস্থা ছিল। আর আজকে কিন্তু টাকার রেট ছিল আপনার 69 টাকা। আর অন্যদিন কিন্তু যে কোন ভিসা আপনার সচল থাকে এদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ লাইন থাকে। যারা আসলে ইন্ডিয়া গিয়েছেন তারাই জেনে থাকবেন। আর এখন কিন্তু ভিসা জটিলতার কারণে কিন্তু সেই দৃশ্যটা এখন কিন্তু আর দেখা যায় না। আর এটা ছিল আজকে বেনাপোল বর্ডারের সর্বশেষ অবস্থা। আর চলেন আপনাদেরকে একটু দেখায় আনি আজকে সাধারণ যাত্রী কেমন ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট গাড়ি কিন্তু প্রায় শেষ। আর এরপরেই কিন্তু যে সাধারণ যাত্রীটা আছে সেই সাধারণ যাত্রী কিন্তু ছাড়া হবে। আর দেখতে পাচ্ছেন আজকে সাধারণ যাত্রী কিন্তু ছিল এইগুলোই। এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এটাই কিন্তু ছিল আজকে বেনাপোল বর্ডারের সর্বশেষ যাত্রী। এবং বেনাপোল বর্ডারের প্রতিদিন আপডেট ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।